গুড ইভিনিং সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাপি ঈদ মোবারক। আজকের ভিডিওটা হচ্ছে ঈদের স্পেশাল ব্লগ। আমরা ঈদের দিন ফ্যামিলি সবাই মিলে যেভাবে দিন কাটালাম প্রবাসী লাইফে, শুধুমাত্র বাচ্চা কাচ্চা এবং হাজব্যান্ড সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা। রাত্রেবেলা একটু খিচুড়ি করলাম সবাই মিলে খাওয়ার জন্য, তো করে রাখলাম। অবশ্যই সবাইকে ঈদ মোবারক। তো এটা হচ্ছে ঈদের এখন তৃতীয় দিনে ভিডিওটা দেওয়া হচ্ছে, কারণ ঈদের সময় যতটা ব্যস্ততা ছিলাম ব্লগটা তৈরি করতে সময় লেগেছে। তো কার কার অবশ্যই সফট খিচুড়ি পছন্দ। রোজার দিন এতটা ভালো লাগে না খিচুড়ি বা বিরিয়ানি, কেন জানি এখন চাঁদ রাত্রে মন চাইছে যে রাত্রেবেলা একটু খাই রাত্রির জন্য। তো যাই হোক, এটা হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগে। এটা হচ্ছে আমাদের 30 রমাদান শেষের দিন। তো মোটামুটি প্রিপারেশনটা ভালোই নিলাম। চিন্তা করতেছি পরের দিন আবহাওয়া ভালো থাকলে অবশ্যই দূরে কোথাও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব, অথবা আমাদের এখানে খুব একটা কমিউনিকেশন ভালো, যেটা হচ্ছে কি ঈদের স্পেশাল ডে মুসলিমদের জন্য বিশেষ করে, এবং অল রিলিজন ফেস্টিভ্যালটা করা হয় যে যার মতো করে। বাট আমরা খুবই খুশি যে বিদেশের বাড়িতে থাকার পরেও আমরা দেশের ইমেজটা নিতে পারি বিদেশের থেকে। এটা হচ্ছে আমাদের এখানে অনেক ফান ফেয়ার করা হয়, স্পেশাল ব্লগ করা হয়। তো এখানে হচ্ছে সকালবেলা আমি মাংস হাতে মেখে রান্না করব, প্রিপারেশন নিলাম। এটা অবশ্যই আমার ভিডিওটা একটু লেট হয়ে গেছে তৈরি করার জন্য। তো আমার কি রান্না করবো আজকে, গরুর মাংস রান্না করতেছি এখানে, তারপরে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। মোটামুটি আমি দেশের মতোই ঈদের দিন সব কিছু করে থাকি। এটা হচ্ছে স্পেশালি। যাই হোক, আস্তে আস্তে করে মোটামুটি সব তৈরি করে নিচ্ছি, যেন জামা কাপড় পরার পরে কোথাও ঘুরতে বের হওয়ার আগে যেন তাড়াহুড়ো না করতে হয়। আর এটা হচ্ছে মুরগির মাংসটা আমি শুকনো মনে করে নিচ্ছি। আরও কিছু মেয়ে বলতেছে হালিম খাবে, তো ওর জন্য হালিমটা করে রাখলাম। মোটামুটি হালিম করতেছিলাম, তারপরে হচ্ছে মুরগির মাংস, পোলাও, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ঈদের দিন প্রিপারেশনটা ভালোই হলো। তো যাই হোক, এখন থেকে চিন্তা করলাম যে না, ঈদের দিন তাড়াহুড়া না করে আগের দিন থেকে প্রিপারেশন নিয়ে ভালোই করলাম মোটামুটি, যেন সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বের হয়ে আসতে পারি। এটা হচ্ছে মেন টার্গেট, যেন নামাজে তাড়াহুড়া না হয়। তো আমি এখানে আবার পাস্তাও স্প্যাগেটি বা পাস্তা যে যাই বলেন করে নিচ্ছি। কয়টা আইটেম করলাম অবশ্যই আপনারা তো ভিডিও ব্লগের মাধ্যমে দেখলেন। ভিডিওটা একটু বড় হতে পারে, আমি অনেক দিন পরে একটু লম্বা ভিডিও দিচ্ছি, যেটা হচ্ছে কিনা পুরো বছরে একটা স্পেশাল ব্লগ আসে তাই। তো মোটামুটি রান্নার পাকে অবশ্যই আপনাদেরকে বলে রাখি, লাইক কমেন্ট এবং শেয়ার চাই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সুন্দরমূলক একটা কমেন্ট করে যাবেন। আর যাই হোক, মোটামুটি আমি স্লোলি রান্না করতেছি, তাড়াহুড়া করতেছি না, কারণ সব কিছু তাড়াহুড়া ভালো লাগে না। তো এইটা হচ্ছে মোটামুটি আমার রান্নার প্রিপারেশন, রান্নার শেষ পর্যায়ে। তো এখন চলে গেলাম যেটা ফেস্টিভ্যাল মুসলিম বিশেষ করে ঈদ উপলক্ষে যে ফেয়ারটা করা হয়, মেলা। তো মোটামুটি এখানে আমি ফ্যামিলি সহ বাচ্চারা সহ চলে গেলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো দিন কাটছে। সকালবেলা উঠে আমার ভিডিওর প্রথমেই আমি ছোট্ট একটু ক্লিপসের মাধ্যমে দেখালাম যে নামাজ পড়তে যাচ্ছি।
এটা হচ্ছে আসলে খুবই ভালো লাগে যে সকালবেলা উঠে সব কিছু রেডি করে প্রিপারেশান, এরপরে নামাজে চলে গেলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নামাজের জন্য স্পেশাল ঈদগাহে মাঠের মতো আপনার ফার্কে করা হয় বিশেষ করে, এবং মসজিদের ভিতরে বড় মসজিদ। তো আমরা অবশ্যই মসজিদে পড়ে নিলাম, পার্কে আর যায়নি যেহেতু সকালবেলা একটু ঠান্ডা বেশি, তাই মোটামুটি চলে গেলাম। নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এসে মোটামুটি খাওয়া দাওয়া করে দুপুরবেলা বের হয়ে আসলাম। এই তো আমাদের ফেয়ার যেটার উদ্দেশ্যে বের হলাম। আয়সা দেখলাম যে অনেক লম্বা কিউ, আমাদের আগে স্পেশালভাবে মানুষ আরও আগে উঠে এখানে চলে আসছে। তো অবশ্যই সবার তো আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যে মোটামুটি ফ্যামিলি আত্মীয় স্বজন এদেশে থাকে না, সবাই বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা সময় কাটায়। তো এখানে অনেক রাইড, এবং আপনার এই যে ডাঙ্কি যেটার পিঠে করে বাচ্চারা একটু রাইড করে, ভালো লাগে আসলে। রিয়েল অ্যানিমেল বা বাচ্চারা এনজয় করে, টাচ করছে আমি ভালো লাগছে। এটা হচ্ছে আরেকটা রাইড। আমার ছেলে প্রত্যেক মেয়েটা এতটা উঠতে চায় না, তবে ছেলেটা প্রত্যেকটা রাইডে ওঠার জন্য সে এক্সপার্ট। মানুষের মানুষ মোটামুটি দেখা গেল সবাই। আর বিশেষ করে দূরে যে সরকির মতো মনে হয় যে আমি সুন্দর করে ওয়েট করলাম এই তো বাচ্চাদের একটার পর একটা রাইড শেষ করতেছে। কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ঈদ কেমন হয়েছে এবং কোথায় আপনারা ঘুরতে বের হয়েছেন। যারা প্রবাস জীবন, যারা অবশ্যই ঢাকায় থাকে ফ্যামিলি মেম্বার ছাড়া, তারা অবশ্যই আমার মতো এরকম ভালো একটা স্পেশাল জায়গা খুঁজে চলে যাবেন। তো এটা হচ্ছে এটা কার কার ভয় লাগে এই রাইডটা। আমি তো এই থেকে 3 বার উঠলাম আমার মেয়ের সাথে, আর আমার মনে হয় যে বলতেছে সেকেন্ড টাইম আমি আর উঠবো না। আমার খুব জায়গা কেন যেন তো ভয় লাগে, উপরে শূন্য। আর এটা হচ্ছে ছেলে আরেকটা রাইডে চলে আসলো, পরপর ও শুধু উঠতেই থাকে। করার কিছু নাই, বাচ্চা মানুষ চাইবে। আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গত বছরের বছরটা মাসাল্লাহ সে সব কিছু নিয়ে পছন্দ মতো করতে চাচ্ছে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে, করতে চাচ্ছি। এই হচ্ছে আমাদের ঈদের দিনে সুন্দর কাটে। আবার চলে আসলো আরেকটা ছেলেটার আসলে যে রাইডটার মধ্যে উঠলো, এটা হচ্ছে একটা জিনিস করবো টাকার মতো যাই হোক, মোটামুটি এই রাইডটাও ভালো লাগছে। আসলে এগুলি স্মৃতি। ব্লগ ভিডিওটা করা হলো, এটা সেভ হয়ে গেলো, এটা ফিউচারে কখনো দেখতে পারবে যে আমি আমার মামি ড্যাডির সাথে কোথাও গেলাম, ঘুরতে গেলাম, ঠিক না? এটা সবারই মন চায়। তো যাই হোক, বাচ্চারা ঘুরলো আর অনেক খাওয়া দাওয়া করলো। অবশ্যই বাচ্চাদের জন্য স্পেশাল খাবার তৈরি করে, যেটা বাচ্চাদের ম্যাগনেট পছন্দ করে, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে আপনার সব কিছু মোটামুটি বেশি হয়। তারপর মোটামুটি যারা আছেন যে একদিন তো আর কিছু না, ঈদের উপলক্ষে সবাই এনজয় করতে গেলে সবাই আনন্দ। তো এটা হচ্ছে মার্কেট, হচ্ছে আমাদের ঈদের